আজ নবম পে স্কেল নিয়ে বড় সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টা। বিজিবিদের কঠোর বার্তা, তবে সব গ্রেডে বাড়ছে না বেতন। বিস্তারিত ভিডিওতে। আজ পে স্কেল আন্দোলনে কর্মচারীদের সাথে পুলিশ ও বিজিবির একাত্মতা, বিপদে সরকার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ সারা দেশে সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন লক্ষ্য করা গেছে। সকাল থেকে বিভিন্ন সরকারি দপ্তর ও অফিস এলাকায় কর্মচারীরা তাদের বেতন কাঠামোর আধুনিকীকরণ এবং নতুন পে স্কেল কার্যকর করার দাবিতে সড়ক ও পয়েন্টে অবস্থান নেন। এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজিবির সমর্থন লক্ষ্য করা গেছে কর্মচারীদের পে স্কেল দাবির আন্দোলনে, যা আজকের পরিস্থিতি আরো সংবেদনশীল করে তুলেছে। কর্মচারীদের পে স্কেল দাবির আন্দোলনের প্রতি প্রকাশ্যে সহমর্মিতা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কারণ তাদেরও পে স্কেল প্রয়োজন। দায়িত্ব পালনরত পুলিশ ও বিজিবির একাধিক সদস্য জানিয়েছেন কর্মচারীদের যৌক্তিক দাবি তারা অনুধাবন করছেন এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি তাদের নৈতিক সমর্থন রয়েছে। মাঠ পর্যায়ে আন্দোলনকারীদের সাথে কথা বলার সময় অনেক পুলিশ ও বিজিবির সদস্যকে সহনশীল ও মানবিক আচরণ করতে দেখা গেছে, যা আন্দোলনকারীদের মাঝে নতুন করে সাহস ও আস্থার সঞ্চার করেছে। সংশ্লিষ্টদের মতে এই সমর্থন সরকারের উপর চাপ আরো বাড়াবে এবং পে স্কেল ইস্যু দ্রুত সমাধানের পথে এগোবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বক্তব্য প্রত্যাহার ও বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আরো টানা কঠোর ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আজকের আন্দোলনে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভে কর্মচারীরা বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড হাতে সরকারের প্রতি দাবি জানাচ্ছেন। কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, আমরা বহু বছর ধরে অবহেলিত বেতন কাঠামোর অধীনে কাজ করছি। আমাদের দাবি যথাযথভাবে মানা না হলে দেশের সরকারি পরিবেশ আরো ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই যে আমাদের পে স্কেল আধুনিক ও ন্যায্য হোক। বিশেষজ্ঞরা মনে করছেন আজকের এই একত্রীতকরণ সমর্থন আন্দোলন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সরকারি সূত্রে জানা গেছে উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা চলমান। আমরা চাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে কর্মচারীদের অধিকার সুরক্ষিত হোক। তবে সরকারের অবস্থান এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের বিক্ষোভের ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। কর্মচারীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একাধিক পোস্টে লেখা হয়েছে, আমাদের অধিকার ও বেতন কাঠামো যথাযথভাবে মানা না হলে আন্দোলন আরো তীব্র হবে। আমরা ধৈর্য হারাচ্ছি না, তবে আমাদের সীমাও রয়েছে। নিরাপত্তা বাহিনী বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন যাতে বিক্ষোভ নিয়ন্ত্রণে থাকে। বিশ্লেষকরা মনে করছেন সরকারি কর্মচারীদের এই একত্রিত আন্দোলন সমর্থন শুধুমাত্র অর্থনৈতিক দাবি নয়, এটি সরকারের রাজনৈতিক সক্ষমতা ও নীতি প্রণয়নের উপরও প্রভাব ফেলতে পারে। প্রত্যেকটি বিভাগ ও অফিসে কর্মচারীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তারা সরকারের প্রতি সরাসরি সংকেত পাঠাচ্ছেন যে পে স্কেল বাস্তবায়ন এবং ন্যায্য বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে দীর্ঘ সময় নেওয়া হলে আন্দোলন আরো তীব্র আকার নেবে। সরকার অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন আজকের এই একত্রিতকর বিক্ষোভ শুধু অর্থনৈতিক দাবি নয়, এটি দেশের প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতার একটি বড় পরীক্ষা। সরকারি কর্মচারীরা যে একত্রিতভাবে পুলিশের সাথে সংঘবদ্ধ হয়ে সমর্থন জানাচ্ছেন পে স্কেল আন্দোলনে, তা সরকারের জন্য নীতি নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংকেত। আগামী দিনে কর্মচারীরা কিভাবে নিজেদের দাবিকে এগিয়ে নেবে তা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পরিস্থিতি বিবেচনা করে কিন্তু
নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে কর্মচারীদের দাবি এবং সরকারের অবস্থান মধ্যস্থ করে শীঘ্রই সমাধান না হলে আন্দোলন আরো বিস্তৃত ও তীব্র রূপ নিতে পারে পরবর্তীতে। আজকের দিনটি প্রমাণ করে পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের ধৈর্য শেষের পথে এবং সরকারের কাছে তাদের চূড়ান্ত দাবি অগ্রাধিকার পাবে কিনা, নির্বাচনের আগে গ্যাজেট আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।